ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও মিডল আন্দামানের একটি হোটেল নিয়ে। সাধারণত নর্থ আন্দামান কেউ খুব একটা যায় না, দিগলিপুর গেলে তখনই তাদের নর্থ আন্দামানে থাকার প্রয়োজন হয়। আশা করি এই ভিডিওটি তাদের কাজে লাগবে। পোর্ট ব্লেয়ার থেকে সকাল 3:30-র সময় বেরিয়ে 4:30-র সময় এসে পৌঁছেছিলাম জিরকাটাং। সকাল 6টার প্রথম গেট পার হয়ে জারোয়া ফরেস্টের মধ্য দিয়ে প্রায় 50 কিলোমিটার এসে মিডল স্ট্রেট থেকে লঞ্চে করে আমরা এখন চলেছি বারাটাঙের দিকে। পোর্ট ব্লেয়ার থেকে ডে ট্রিপে লাইমস্টোন কেভ অথবা মাড ভলকানো দেখতে গেলেও এই বারাটাঙেই আসতে হয়। লাইমস্টোন কেভ দেখতে গেলে যে স্পিড বোটে করে যেতে হয় সেটিও এখান থেকেই ছাড়ে। এখান থেকে রঙ্গতের ডিস্টেন্স প্রায় 61 কিলোমিটার। রাস্তা ভীষণই খারাপ, তাই যেতে অনেকটাই বেশি সময় লাগে। রঙ্গতের পরে ধানিনালা আরো 22 কিলোমিটার। এপাশের রাস্তা অনেকটাই ভালো ও সুন্দর। যাওয়ার সময় রাস্তার বাঁদিকে পাহাড় এবং ডান দিকে সমুদ্র দেখতে পাওয়া যায়। এই রাস্তাতেই যেতে গেলে ডান দিকে বেশ কিছু বিচ পড়ে, এর মধ্যে আমকুঞ্জ বা মরিস্টেরা উল্লেখযোগ্য। এছাড়াও একটি ইকো পার্ক পঞ্চবটি অথবা ম্যানগ্রোভ নেচার্স ওয়াকওয়েও দেখে আসতে পারেন। সেইখান থেকে ডান দিকে একটু গেলে হ্যাচারি রয়েছে, সামুদ্রিক কচ্ছপ অথবা টার্টেল আপনারা ওখানে গেলেও দেখতে পাবেন। তবে আজ যেহেতু হোটেলের রিভিউ ভিডিও, তাই সেটা দেখে নেওয়া যাক। একদম মেন রোডের ওপরেই এই রিসর্টটি অবস্থিত। এটির নাম ব্লিস হলিডে রিসর্ট অ্যান্ড রেস্তোরাঁ। এটি মিডল আন্দামানে অবস্থিত। ম্যানগ্রোভ ওয়াক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। রিসর্টের পরিবেশটি খুবই শান্ত, পিসফুল অ্যান্ড কোয়াইট। পার্কিং এ যথেষ্ট জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে প্রচুর নারকেল গাছ দিয়ে ছাওয়া। আপাতত এখানে 3টি কটেজ ও 6টি রুম রয়েছে। গেট দিয়ে ঢুকেই পার্কিং এর উল্টো দিকে বাঁদিকে পড়ছে রিসেপশন ও রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ছোট, সাজানো খুব একটা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ধোয়ার জায়গা সামনে রয়েছে। আর ঠিক এর লাগোয়াই হচ্ছে রিসেপশন এরিয়া। পেমেন্টের জন্য ইউপিআই অথবা ক্যাশের ব্যবস্থা রয়েছে। মিডল আন্দামান ও নর্থ আন্দামানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তাই আমাদের এয়ারটেল এবং জিও কোনোটাই খুব একটা কাজ করেনি। এদের রিসেপশন এরিয়াতেই ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। সেই ওয়াইফাই ঘরেও পাওয়া যায়, তবে তার সিগন্যাল একটু উইক। একটি কটেজে 2টো রুম। রিসর্টে স্টাফেরা যথেষ্টই হেল্পফুল। স্পন্সর্ড নয়, কিন্তু রিসর্টের ওনার মিস্টার জয়প্রকাশ তিনিও যথেষ্টই হেল্পফুল। রিমোট লোকেশন হওয়ার জন্য এটি নামে রিসর্ট হলেও খুব একটা লাক্সারিয়াস নয়, তাই সেই আশা করে যাওয়াটাও ভুল। বেসিক যেটুকু নিড ফুলফিল করার এটি সেটুকুই করতে পারে। আমাদের রুম নাম্বার ছিল 001। রুম একদমই বেসিক ও সিম্পল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটি আসলে ডাবল বেডেড রুম। আমাদের 3 জনের একসাথে থাকার রিকোয়ারমেন্ট ছিল বলে তাই এরা এক্সট্রা কট প্রোভাইড করেছে। বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট এগুলো সবই কাঁচা এবং পরিষ্কার। একটু অসুবিধার যেটা মনে হয়েছে সেটাই মিররের পাশে ছোটখাটো জিনিস রাখার কোনো জায়গা নেই। জামা কাপড় রাখার এখানে একটা জায়গা আছে। বাথরুমে গিজার ও ভেন্টিলেশন রয়েছে। বাথরুম খানিকটা ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার। মিক্সার, ট্যাপ ও শাওয়ার যেমন রয়েছে তার সাথে কমোড শাওয়ারও রয়েছে। বেসিন ও মিরর যথেষ্ট পরিষ্কার, একটা হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে। রিমোট এরিয়া হওয়ার জন্য এই রুমের ভাড়া শুরু হয়েছে 2500 টাকা প্লাস জিএসটি। এক্সট্রা পার্সেন্ট চার্জেস সম্ভবত আলাদা। এই রুমের ভাড়ার সাথেই ব্রেকফাস্টের দামও ধরা রয়েছে, অর্থাৎ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। গাছপালা ঘেরা থাকায় এখানে মশার উপদ্রব থাকতে পারে, তার জন্য একটা মসকিউটো অয়েলও দেওয়া থাকে। আর আমাদের এই রুমটাতে একটা টিভি এবং একটা এসিও ছিল। এসি ওয়ার্কিং কন্ডিশনেই ছিল। এবার তাহলে কয়েকটা অতিরিক্ত তথ্য দিয়ে রাখি। এর আশেপাশে কোনো রেস্তোরাঁ নেই, তাই খেতে গেলে এখানে লাঞ্চ বা ডিনার যদি করতে চান এখানে সকালে বলে দিতে হয়। সবসময় সবকিছু পাওয়া যায় না, তবে যেগুলো পাওয়া যায় সেগুলো যথেষ্ট টাটকা এবং রান্নাও খুব ভালো। প্রনস, বিভিন্ন ধরনের মাছ এবং চিকেন অ্যাভেলেবেলই থাকে। ক্র্যাবস বা লবস্টার বা অন্যান্য কোনো সি ফুড খেতে গেলে একটু আগে থেকে জানিয়ে দিতে হয়। ডিমও সারাক্ষণ অ্যাভেলেবেল থাকে। এদিকে লোক খুব কমই যায়, তাই রিপিট ভিজিটার বা সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট আছে কিনা সেটা যাওয়ার আগে একটু কথা বলে নেবেন। এদের রুম সার্ভিস ফ্যাসিলিটি কিছু নেই।
সামনে আন্দামান ট্রাঙ্ক রোড হওয়ার জন্য যে কটা গাড়ি চলে এছাড়া খুব বেশি আওয়াজ এখানে পাওয়া যায় না। রিসর্টের মধ্যে যথেষ্ট আলো রয়েছে, তবে একটু পেছনের দিকে নিরিবিলি জায়গা পেলে অমাবস্যার সময় দুর্দান্ত আকাশ দেখতে পাওয়া যায়। আমাদের ফোন ক্যামেরাতে ভালো ছবি আসেনি, তবে কেউ যদি নাইট স্কাই দেখতে চায় তবে অমাবস্যার সময় এখানে যেতেই পারে। এখান থেকে ভোর ভোর বেরিয়ে আমরা পরের দিন সকালে গেছিলাম ডিগলিপুরের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। সেই ট্যুর প্ল্যান নিয়েও পরে একটি ভিডিও নিয়ে আসার ইচ্ছা রয়েছে। এছাড়া হ্যাভলকে এবং নীলের হোটেল রিভিউ নিয়েও আরেকটি ভিডিও আসবে। বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ তবে এই পর্যন্তই থাক, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকুন।